আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হলো নারিকেলের জেলি দিয়ে ডাবের পুডিং। এই ডাবের পুডিং খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। ডাবের পুডিং বানাবো, এজন্য প্রথমে আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পানি, আর দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চুলা আমি এখন অন করিনি। আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া 1/3 কাপ, আর আগার আগার পাউডার নিয়েছি 1 চামচ। 1 কাপের জন্য 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করব। তারপরে চুলা আমি অন করে দিয়ে নেড়েচেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি 2টা বাটি নিয়েছি, এই বাটিতে ঢেলে নিচ্ছি। আর 2টা বাটিতে আমি কালার মিক্স করে নিয়েছি, পিঙ্ক কালার আর ইয়েলো কালার। এখন ভালো করে মিক্স করে নিব। আর চকলেটের একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডে আমি ঢেলে নিচ্ছি, দেখতে ভালো লাগবে এর জন্য। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দিব 10 মিনিট, তাহলে সুন্দরভাবে জমে যাবে। আর একটা ডাব নিয়েছি, এই ডাবের পানি নিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ডাবের পানি। এখানে আমি ডাবের পানি মেপে নিয়েছি। চুলা আমি এখন অন করে দিইনি। 2 কাপ হয়েছে ডাবের পানি। আর দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ, যেহেতু ডাবের পানি মিষ্টি। আর এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি। এই আগার আগার পাউডার যে কোনো জায়গায় পাওয়া যায়, 120 টাকা করে দাম। তরল পদার্থকে জমাতে সাহায্য করে। 2 কাপের জন্য 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে চুলা অন করে নেড়ে চেড়ে একটা বলক তুলে নেব। আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নারকেলের জেলিগুলো জমে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এরপরে কেকের মোল্ড নিয়েছি সিলভারের, এই মোল্ডে আমি পুডিং বসাবো। সবগুলো নারকেলের জেলি আমি সাজিয়ে নিচ্ছি। তারপরে ডাবের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর বের করে নিয়ে আসলাম, ঢেলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক মজার হয়। আপনারা ইফতারিতে এই ঠান্ডা ডেজার্ট রাখতে পারেন, খুবই ভালো লাগবে। বাচ্চা বড় সবাই মজা করে খাবে। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব, সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।